প্রেশার গোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রধান। জনগণ যখন প্রেশার দিবে না, যখন জনগণ যখন প্রেশার ক্রিয়েট করবে না, আপনারা যে রিফর্মের কথা বলছেন সেটা কখনোই প্রতিষ্ঠা হবে না। স্পিকার, আজকে আমরা এসে শুনলাম জুলাই চেতনা সমুন্নত রাখতে নাকি প্রতিষ্ঠানের সদিচ্ছা লাগবে, আমলাতন্ত্রকে সংস্কার করতে হবে, কিন্তু আফসোসের বিষয় হলো তারা কখনোই বলতে পারলো না ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ছাড়া তারা কিভাবে এগুলোকে করবে। স্পিকার, বিরোধী দলীয় নেতা বললেন পলিটিক্যাল বিষয় এক হওয়া, তার মানে শুরুতেই তিনি আমাদের পক্ষে ঐক্যের পক্ষে চলে এসেছেন। পলিটিক্যাল লুক ব্যবহার করা, পলিটিক্যাল সুযোগ নিচ্ছে, এটা আপনি কিভাবে আটকাবেন? ঐক্য দিয়ে তো আপনাকে আটকাতে হবে। ফ্যাসিস্ট পালিয়েছে, কারা বাধ্য করেছে, কিভাবে বাধ্য করেছে? ঐক্য দিয়ে তো বাধ্য করেছে মাননীয় স্পিকার। তারপর বিরোধী দলীয় উপনেতা বলে গেলেন সাংস্কৃতিক বিপ্লব করতে হবে। কিভাবে করবেন? একা একা সাংস্কৃতিক বিপ্লব করবেন? ঐক্য ছাড়া কি কখনো বিপ্লব হয়? বিপ্লবের শুরুতেই তো থাকে ঐক্য। স্পিকার, প্রশাসনিক সংস্কারের কথা বলেন, অথচ একবারও বলছেন না সংস্কার কি ঐক্য ছাড়া হবে কিনা। ইতিহাস বিকৃতির কথা বলছেন, ইতিহাস যদি বিকৃতি হয় আপনি সেটা ঐক্য ছাড়া কিভাবে ঠেকাবেন? একা একা ঠেকিয়ে ফেলবে? কখনোই পারবেন না স্পিকার। সংসদ সদস্য বললেন সেখানে পালানোর কথা, তাকে পালাতে কে বাধ্য করেছে? আমরা জনগণ বাধ্য করেছি। জনগণ ঐক্য হয়ে যখন আমরা তাদেরকে বাধ্য করেছি তখনই তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনাদের ভুলে গেলে চলবে না, জনগণ হচ্ছে প্রেশার গোষ্ঠীর মধ্যে সবচেয়ে প্রধান। জনগণ যখন প্রেশার দিবে না, যখন জনগণ যখন প্রেশার ক্রিয়েট করবে না, আপনারা যে রিফর্মের কথা বলছেন সেটা কখনোই প্রতিষ্ঠা হবে না। স্পিকার, মানুষের আন্দোলনে নেমেছিল, এটাই হচ্ছে ঐক্য। আপনারা যে বারবার বলছেন ঐক্য একক হয়, ঐক্য কিভাবে একক হয়? এককভাবে থাকলে কি কখনো ঐক্য তৈরি হয় না স্পিকার? কখনোই হয় না। তারা বলছেন একসাথে কাজ করবে, 17 দিনে ফ্যাসিস্ট নাকি প্রতিরোধ করবে, কিন্তু তারা কি দিয়ে কোন অস্ত্র দিয়ে ফ্যাসিস্টকে প্রতিরোধ করবে তারা তার বলেই যেতে পারে না। কিন্তু আমরা বলছি ফ্যাসিস্ট প্রতিরোধ করতে হলে আপনাকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য লাগবে, ঐক্যকেই হাতিয়ার করে আপনাকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ফ্যাসিস্টকে রুখতে হবে। স্পিকার, আমরা যদি ঐক্যবদ্ধ না হই তাহলে ঠিক কোন জিনিসটা দিয়ে কিভাবে কিছু করতে পারবে? ওই রিফর্ম করবেন কিভাবে? ঐক্য দিয়ে। ঠিক আছে স্পিকার, ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলো বারবারের মতো ঐক্য দিয়ে আটকাবো। আপনারা যে বারবার বললেন যে 17 পরে 75 পরে আবার যদি কোনো ফ্যাসিস্ট সামনে কিভাবে আসবো? আমরা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য দিয়ে আটকাবো স্পিকার। এর উপর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হচ্ছে সকল ঐক্যের বাপ। এই ঐক্য ছাড়া আপনারা কোনো কিছুই করতে পারবেন না। ফ্যাসিবাদ বিরোধী ঐক্য যদি থাকে, জুলাই চেতনা সমুন্নত থাকবে, নতুন বাংলাদেশ করবে। কারণ জুলাই চেতনার প্রথম লক্ষ্য ছিল গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ। স্পিকার, আমি আমার সংজ্ঞানে বলে গিয়েছিলাম জুলাই চেতনা অর্থাৎ ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হলো সামগ্রিক রাজনৈতিক তথা সকল ঐক্যকে। এই ঐক্য ছাড়া আপনারা কিভাবে কোনোভাবেই গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ অর্থাৎ জুলাই চেতনা ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে পারবেন না। স্পিকার, তারা বারবার ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে অস্বীকার করে, আমাদের এই জুলাই চেতনাকে অস্বীকার করে তারা খুবই গর্হিত একটা কাজ করছে। স্পিকার, এটিকে আমি নিন্দা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ।